নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওটি ইন্টারভিউ যেটা আমি সিরিজ শুরু করেছিলাম ইন্টারভিউর জন্য ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রায় শেষের দিকে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও এবং বলতে পারো এটা লাস্ট ভিডিও। যদি তোমরা রিকোয়েস্ট করো তবে আর একটা দেবো, নাহলে এটাই এমন কিছু কথা বলে শেষ করবো যেগুলো তোমাদের ইন্টারভিউতে কাজে লাগবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে যেমন দেখো, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার কথা হচ্ছে ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় ইউটিউবে শর্টসে বড় ভিডিওতে ভাইরাল হচ্ছে যে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা কেমন ইন্টারভিউ দিয়েছে সেই ভিডিও। কোনো একটা জায়গায় কোনো একজন ছেলে বলছে যে আমাকে ইন্টারভিউতে 4 জন ধরেছে, কেউ বলছে মাত্র 2 জন ছিলেন, একজন ম্যাডাম একজন স্যার, কেউ বলছে ইন্টারভিউতে ঢোকার আগে থেকেই আমাকে প্রশ্ন করতে শুরু করেছে, কেউ বলছেন যে বিএ উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিএ পড়োনি কেন, গ্র্যাজুয়েশন করোনি কেন, সে বলেছে আমি স্যার একটু বেলাইন হয়ে গিয়েছিলাম। এরকম অজস্র বিভিন্ন শর্ট ভিডিও বিভিন্ন রকম নানা রকম ভিডিও তোমাদের সামনে আসছে। তাই যারা ইন্টারভিউতে যাবে 6 তারিখ এবং 10 তারিখেও অনেক আছে ক্যান্ডিডেট আমাদের, প্লিজ বেশি ইউটিউবের ভিডিও দেখো না। বেশি নানান রকমের ভিডিও দেখলে তোমার মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন সৃষ্টি হবে। তখন সেই প্রশ্নটা মনে হবে এই প্রশ্নটা করলে আমি কি করব, তখন মেন্টালি একটা তুমি হ্যারাসমেন্টে চলে আসবে। মনে হবে এই পার্টটা পড়া হয়নি, এইটা বাকি রয়ে গেল, এইটা বাকি রয়ে গেল। বেসিক কিছু মানে যেগুলো বেসিক ইন্টারভিউ, যেগুলো বেসিক রুলস যেগুলো আমি বলেছি, কীভাবে ঢুকবে, কীভাবে বেরোবে, কীভাবে অনুমতি নিয়ে বসবে, বসার পরে ধন্যবাদ স্যার, ম্যাডাম থাকলে ধন্যবাদ ম্যাম, চলে আসার সময় নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, হাসি মুখ, সব তো বলে দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। তোমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কোর্সও করেছো, সবই হয়েছে, সব ঠিক আছে, সাকসেসফুল হলেই হলো। ঠিক আছে, তোমরা টাকা পয়সা দিয়ে সাকসেসফুল হতে চাও, বিনামূল্যে হতে চাও, যেখান থেকে হলেই হলো, কিন্তু ডকুমেন্টস টাকা পয়সা দেওয়ার আগে সবসময় আগে এবং পরে ভাববে। অলওয়েজ আমি তোমাদের বলেছি যে বাবা মার কষ্টের পয়সা ভুলভাল জায়গায় ইনভেস্ট করবে না। তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে লাস্ট কিছু গাইডেন্স আমি দেবো। নিজের নামের মানে, নিজের যে জায়গাটা, সেই জায়গাটার গুরুত্ব, সেই জায়গায় নতুন ওসি চেঞ্জ যিনি হয়েছেন বা নতুন যিনি আছেন ভারপ্রাপ্ত এসডিপিও যিনি আছেন, এসডিপিও বা এসডিও যিনি আছেন তার নাম, এবং বর্তমানে ডিজি সাহেব চেঞ্জ হলেন, ডিজি সাহেবের সাউথ বেঙ্গল থেকে শুরু করে কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো এক নজরে গুগলে বা ইউটিউবে দেখে নেবে, এটা জেনে যাবে। এবং নিজের সম্বন্ধে বলাটা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। যে নমস্কার স্যার বসলে তুমি বললে তুমি তোমার সম্বন্ধে বলো, আমি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত বা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের মগরাহাট থানার অন্তর্গত কড়া মনোরাজ গ্রাম থেকে আসছি। আমার বাবার নাম স্বর্গীয় কালীপদ মণ্ডল, মায়ের নাম বলার দরকার নেই, ছোটো করে বলবে আমার বাবার নাম এই, আমার নাম এই, ব্যাস। ছোটো করে বললে আমি এত সালে মাধ্যমিক পাস করেছি, এত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। যদি বলে তুমি তাহলে এত বছর গ্যাপ দিলে কেন, এই প্রশ্নটা, যে মাঝখানে আমি বাবার সাথে দিনমজুরে কাজ করতাম, যদি মাঠে কাজ করা, দোকান থাকলে একটা দোকান, ছোট্ট দরমা দেওয়ার দোকান ছিল, সেটা চালাতাম। একটু সত্যিটা বলবে, সত্যিটার বলার প্রসেসটা মানে তার মধ্যে একটা প্রাসঙ্গিকতা থাকবে। বেশি মিথ্যে বলতে বলতে মিথ্যের সাথে জড়িয়ে যাবে, তখন কথা আমতা আমতা হয়ে যাবে, তখন একটা নেগেটিভ ইমপ্রেশন চলে যাবে। সেই জন্য এতটাই মিথ্যে সাজিয়ে ঘটনা বলতে যাবে না। তোমার প্রিয় খেলা কি, ক্রিকেট বলে দেবে। ক্রিকেট সম্বন্ধে এখন সবাই কম বেশি জানো, T20 ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে জেনে যাবে, বর্তমানে আইসিসির চেয়ারম্যান কে আছেন, এগুলো জেনে যাবে। যদি তোমার শখ কী, গান শোনা, আমার অরিজিৎ সিংয়ের গান ভালো লাগে, এই মুহূর্তে তিনি বলিউডে প্লেব্যাক করবেন না বলেছেন, আমি চাইবো তিনি প্লেব্যাক করুন। তারপরে তোমাকে প্রশ্ন হতে পারে যে পুলিশের এই মুহূর্তে এসআইআর নিয়ে নানা রকম গণ্ডগোল চলছে, তুমি একটা জায়গায় ডিউটি করছো, সেখানে এসআইআর নিয়ে বা সাম্প্রদায়িক ব্যাপার নিয়ে একটা গণ্ডগোল শুরু হতে চলেছে, তুমি কিভাবে সেটা কন্ট্রোল করবে। যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে খবর দিয়ে দেবো, স্যার আমার তো একার কিছু করা সম্ভব নয়, একজন কনস্টেবল হিসাবে আমি শান্ত করার চেষ্টা করব, এবং তাদের যদি লিডার যিনি আছেন প্রধান, তাকে বোঝানোর চেষ্টা করব যে সবাই শান্ত থাকুন, পরিস্থিতিতে যতক্ষণ না এক্সট্রা ফোর্স আসছে বা আসছে ততক্ষণ আমি পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করব। কেউ আবার নারী পুরুষের দ্বন্দ্বটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, যাদের লিখিত পরীক্ষার নম্বর ভালো আছে, তাদের প্রশ্ন সংখ্যা নানা রকমভাবে পাজেল করে, তাদের যদি বলে ইংলিশ অনার্স, তাদের ইংরেজিতে কথোপকথন করি, এরকমও বলেছে অনেকে। তো প্রশ্ন নাম্বার সবার কাছে রয়েছে, যে তুমি যখন ঢুকবে তোমার নাম্বার তাদের কাছে থাকবে, যে কত নাম্বার আছে, সেটা দেখেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে, তোমার লিখিত পরীক্ষার নাম্বারের উপরে তোমার চাকরি নির্ভর করছে। তাই ওই নিয়ে টেনশন করবে না। যাদের একটু 50-50 মানে টান নম্বর আছে, একটু কম আছে, তাদের ইন্টারভিউতে যদি একটা প্রশ্ন পারলে না, কিন্তু মনে মনে ঘাবড়াবে না। আর যদি বলো মেরিটে কত স্কোর করব, কত স্যার স্কোর আসবে, এই বিষয়ে আমি এখনও অ্যানালাইজ করিনি। আমার দায়িত্ব ইন্টারভিউটা দেওয়ার, ইন্টারভিউটা তোমরা দেবে। ড্রেস কোড, ব্যবহার, মিষ্টি হাসি, কথাবার্তা, চলাফেরা, হাইট, মানে চেহারার বডি ল্যাঙ্গুয়েজ, স্মার্টনেস, এগুলোই পুলিশে দেখা হয়।
পুলিশে এমন নয় যে MA পাস, বিটেক ইঞ্জিনিয়ার এগুলো যে খুব দরকার হয়। আর্মস অ্যান্ড অ্যামুনেশন কীভাবে ট্রেনিং করবে, কীভাবে ডিউটিতে গিয়ে নাইট করবে, কীভাবে এগুলোই বেশি প্রয়োজন হয়। শরীরের ফিটনেস কত, সকালে ডিউটি ছেড়ে আবার রাতে ডিউটি ধরতে পারবে কি না, ট্রেনিং এইগুলোই দেখা হয়। পড়াশোনা নিয়ে খুব কাটাছেনা করা হয় না। আর যারা পড়াশোনা নিয়ে ভালো কিছু করতে চাও, কোনো সেকশানে কাজ করতে চাও, সেই নিয়ে আমি একটা ভিডিও করব, যেটা স্কুল মাস্টারের চাকরি যেমন ছুটি, পুলিশের চাকরিতে তেমন ছুটি, সেটা কেমন সেকশান, কী বিষয়, সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করব। যে পুলিশের চাকরির মতো স্কুল মাস্টারের চাকরির মতো পুলিশের চাকরি, এটা অবাক বিস্ময় তোমার মনে হয়। ঠিক আছে, তা ইন্টারভিউতে স্মার্টনেসটা জরুরি। আমি আজকে চুলটা কেটেছি, দেখো এরকম ধরনের চুল কাটতে পারো, এরকম কাটলে তোমাকে স্মার্ট লাগবে। আর অবশ্যই ভালোভাবে ইন্টারভিউ হবে, আর নিজের সাবজেক্টটা একটু পড়ে যাবে, বেসিক যে নলেজটা। আর ইন্টারভিউতে ইংরেজিতে কিছু বলার দরকার নেই, গুড মর্নিং, গুড ইভিনিং, মে আই কাম ইন কিচ্ছু বলার দরকার নেই। ইন্টারভিউ ভালো হবে। আমার কাছে যারা ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করে গেছো তাদের শুভকামনা রইল। আর যারা ইন্টারভিউ করতে আসনি, নিয়মিত যোগাযোগ রাখতে এখন ভুলে গেছো, তাদেরকেও শুভেচ্ছা। তাই GM স্টাডি ফর ড্রিমস বিনামূল্যে ভালোবেসে গেছে সারা জীবন, যতদিন চ্যানেলটা এসছে, আর ততদিনই থাকবে। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু সভ্যতা এটা নিয়ম, সৎ মানুষকে সবাই ভুলে যায়। কিন্তু চাকরি পেয়ে গেলে অন্তত বেইমানি করো না, সবাই অন্তত এসে রাধা মাধব মন্দিরে ঘুরে যেও, ফোন করো আমাকে, মেসেজ করো, নাহলে তোমাদের ইমানের সাথে, তোমাদের নিজের বিবেকের সাথে বেইমানি করা হবে। কারণ তোমরা সবাই আমার সাথে ছিলে, বলেছিলে যে চাকরি পেলে দাদা আপনার পাশে দাঁড়াবো, থাকবো, আপনার কাছে যাবো। যদি আমার কাছে না আসো, তোমার গুরুকে দক্ষিণা দেওয়া হবে না, বা গুরু দক্ষিণা যেটা, গুরুকে অপমান করা। তাই দেখবো আমি কারা কত আমাকে ভালোবাসতে, চাকরি পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ রাখো কিনা, এই আশায় থাকবো। তোমাদের পথে নেক্সট ভিডিওটা যদি কোনো ইন্টারভিউ বিষয়ে আজকের মধ্যে দরকার হয়, কমেন্ট বক্সে জানাবে, কালকে একটা ভিডিও আমি আপলোড করবো। এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।